মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। তোমাদের এখনো গোছানো হয়নি? আজকে তো আমাদের যাওয়ার দিন। আমরা কখন যাব মা? এই তো একটু গোছানো বাকি আছে বাবা, তারপরে বেরিয়ে যাব। আর কতক্ষণ মা? এত কি কথা গো? বড়দের অনেক কথা থাকে বাবা, তুমি যখন বড় হবে তুমিও ঠিক বুঝতে পারবে, তোমারও অনেক কথা থাকবে। আমার শুধু কথা তোমার সঙ্গে। তুই এমন একটা ভাব করছিস যেন আমি তোর কেউ নয়। তুই আমাকে চিনতেই পারছিস না। তুমি একটা পচা ড্যাডি। তুমি আমার হোস্টেলে দিয়ে দিয়েছিলে। আমি এখন খুব পচা, তাই না? আর সব ভালো মাম্মাম। আমার মা অনেক ভালো, আমার মা সবচেয়ে বেস্ট মা। হ্যাঁ আমি তো বেস্ট, কিন্তু মাম্মাম কিন্তু পড়াশোনা না করলে রেগে যাবে। অবশ্য আমি জানি তুমি তো পড়াশোনা করবে। তুমি আমার পড়িয়ে দিলে আমি ঠিক পড়ব। আচ্ছা বেশ, গুড বয়। আর তুমি কি হবে বড় হয়ে বলে দাও সবাইকে। হ্যাঁ, আমি বড় হয়ে ডাক্তার হব, সব মানুষদের ঠিক করব। দ্যাটস লাইক আ গুড বয়। আমরা যাব কেন? ও কি আমাদের কাছে থাকতে চায়? ও তো মাম্মাম ছাড়া কিছুই বোঝে না। আমরা যাবই না। বেশ, তোমরা যেও না, তাতে আমার কিচ্ছু হবে না। আমার মাম্মাম থাকলেই হবে। ভাবি ওরম করে বলতে নেই, দিদানদের মনে দুঃখ হয় না? এখন যদি দিদান সত্যি সত্যি না যায় তখন কি তোমার ভালো লাগবে? আমি যখন অফিস চলে যাব তোমাকে কে দেখবে তখন? সেই সময়টাই শুধু দিদুন আর ঠাম্মি দেখবে, আর অন্য সময় না। কিরকম শেয়ানা ছেলে দেখেছিস? হ্যাঁ, শুধু সেই সময়টাই আমরা দেখবো তোমাকে, তাই তো? আর অন্য সময় খালি মাম্মাম মাম্মাম করবে। খুব স্বার্থপর। একদম ওকে স্বার্থপর বলবে না। ও এতদিন ওর মাকে পাইনি, ওকে উসুল করে নিতে হবে না? আমি এখনো ভাবছি আর কয়েকটা দিন আগে যদি ঘটনাটা ঘটতো, আর কিছু না, অভিমন্যু একটু ভালো থাকতো। বেটার লেট দ্যান নেভার। তোমরা আবার ইংরেজিতে কি বলছো? সব কথা তোমাকে শুনতে হবে নাকি? শুনতে তো হবে, আমাদের সামনে বলছো কেন? আর আমি বলেছি না তোমরা নিজেরা একা কথা বলবে না। যখনই আমি একটুখানি ঘুমাবো তখনই নিজেদের কথা। আচ্ছা ভাবি, ঠিক আছে, আর পাকা পাকা কথা বলতে হবে না। ফাঁকা কথা কি? আমি তো দেখেছি সবসময় ড্যাডি তোমার কথা বলার জন্য ডাকে। কাল রাত্রির বেলা কতবার আমার ঘুম ভেঙে গেছে। যখনই জল খাবো বলেছি, দেখছি তোমরা দুজন গল্প করছো। কেন? তোমার তো আমার জড়িয়ে ধরে ঘুমানোর কথা। আচ্ছা, তোর মাম্মামের সঙ্গে আমার কথা থাকলে আমি কি করব? কখন বলবো? এত কথা কিসে? হ্যাঁ, এত কথা কিসে? ও, খালি তোরই কথা থাকবে, আমার কথা থাকবে না? না, এখন তাড়াতাড়ি চলো, লেট করা যাবে না। বাড়ি যেতে হবে তো, বাড়ি গিয়ে বলতে হবে না আমার মাম্মা এসেছে। সবাইকে বলতে হবে তো। সবাই বলতো আমায় সবার মাম্মাম আছে আর তোর মাম্মাম নেই। আর আমি দেখতাম ওরা মাম্মামের হাত ধরে ঘুরতে যাচ্ছে, মাম্মাম ওদের দোকান থেকে কত কি কিনে দিচ্ছে।
ছিল না। আমি আমার বন্ধুদের বলবো আমার মাম্মা এসছে, আমার মাম্মা এসছে, আমার মাম্মা এসছে, আমার মাম্মা আমায় সবকিছু কিনে দেবে। খালি ধান্দাবাজি না, মাম্মাম কিনে দেবে? কিচ্ছু কিনে দেবে না। কে বলেছে বাবা কিনে দেবো না? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেবো। তুমি আমার সোনা ছেলে তো। এই তো ঋষি এসে গেছে। কই গো, দেখো দেখো এসে গেছে। দাদু ভাই কই? এসো এসো এসো। ঠাম্মি ওই দেখো, এটা আমার মাম্মা। আমি হোস্টেলে পড়তে গেছিলাম, ওখানে এই মাম্মাম পেয়েছি। তোমার আমার মাম্মামকে পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। তোমার মাম্মামকে আমার খুব 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 পছন্দ হয়েছে, বুঝেছো? মুয়া! জানবি, এসো এসো, ভেতরে এসো। এই এতদিন বাদে আমাদের ঘরটা আবার ভর ভর্তি হলো। ও ছোট, আয় ভেতরে আয়। ওরাই, তুমি তো আমাদের একেবারে ভুলেই গেছিলে। আপনাদের কখনো ভুলতে পারি মেজদি? আপনারা আমাদের জীবন বাঁচিয়েছেন, আমাদের আশ্রয়দাতা ছিলেন। কোনোদিনও আপনাদের ভোলা যায় না। আমরা অকৃতজ্ঞ নই, সব সময় আপনাদের কথা মনে পড়ে। জাহ্নবী, থাক থাক, ঠিক আছে ঠিক আছে। কেমন আছো মা? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা কেমন আছি তা তো এতদিন জানতেও চাওনি মা। ফোনে তো সবটা বললাম, বাকি যদি কিছু জানার থাকে। আর কিছু জানার নেই কো, বাড়ির বউ বাড়িতে ফিরে এসেছে, আর কি জানা থাকতে পারে? হোয়াট? দাদা, কে বাড়ির বউ? এদের দুজনের তো কোনো সম্পর্কই নেই, এর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। তুমি কাকে বাড়ির বউ বলছো? ওই যে বললাম, কাগজের সইতে আমি যেমন বিশ্বাস করি না, তেমন কাগজের ছাড়াছাড়িতেও আমি বিশ্বাস করি না। এটা ব্যক্তি মানুষের বিশ্বাসের উপর নির্ভর করে। এবং ওরাও নিশ্চয়ই বিশ্বাস করে না, নইলে ঋষি জাহ্নবীকে বাড়িতে আনতে চাইতো না, আর জাহ্নবী ওই বাড়িতে আসতো না। জাহ্নবীর মতো মেয়েরা আসার জন্য অপেক্ষা করে, সেটা আজকে প্রমাণ হয়ে গেল তো। বাবা, তুমি যদি মনে করো এই সমস্ত কথা বলে আমাকে আর জাহ্নবীকে আলাদা করে দেবে, আর এই বাড়িতে জাহ্নবীকে থাকতে না দিয়ে আমি ওকে অন্য কোথাও যেতে দেব, সেটা তুমি ভুল ভেবেছ। আমি এতদিনে বুঝেছি যে আমার জীবনটা আমারই, যেমন তুমি বুঝেছ তোমার জীবনটা তোমার। তাই আজ অবধি তুমি তোমার জীবনটাও বদলাওনি, তোমার কথাগুলোও বদলাওনি। মা বুঝে গিয়েছিল নিজের জীবনটা, তাই তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। জাহ্নবীদের কাছেই ছিল। মা কোনোদিন তোমার কাছ থেকে একটা কানা করিও নেয়নি, আমার কাছ থেকেও কিছু নেয়নি। মা জাহ্নবীর সাহায্যে নিজের পায়ে দাঁড়িয়েছে, সম্মানের সঙ্গে নিজের কাজ করেছে, আর বাকিটা জাহ্নবী টেক কেয়ার করেছে। আর তুমি যাকে বলছো যে তোমার বাড়ির বউ নয়, আমার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, সেই কিন্তু তোমার এই বাড়ির স্বীকৃত বউকে এতদিন ধরে পরিচর্যা করেছে, টেক কেয়ার করেছে, দেখভাল করেছে। সে কিন্তু কোনোদিন তোমার দরবারে এসে তোমার এগেনস্টে অভিযোগ করেনি। তাই প্লিজ আজ এমন কোনো কথা বলো না যাতে তোমাকে একঘরে হয়ে যেতে হয় আর আমাদেরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়।
আমি অনেকবার বলে রেখেছিলাম ছোট ঠাকুরপো, দরকার হলে এবার তুমি আলাদা চলে যাও কোথাও, আলাদা থেকে দেখো আলাদা থাকার কত আনন্দ। আমি কিন্তু এই বাড়িতে থেকে কোনো কিছু বরদাস্ত করব না। তুমি যে করাটা আজ হয়েছো সেটা যদি আরেকটু আগে হতে তাহলে সংসারটা এইভাবে তছনছ হয়ে যেত না। ভুল মানুষ মাত্রই করে, আমিও ভুল করেছিলাম। আমি আমার এই ভুল সংশোধন করে নিলাম। আমি আর এমন কোনো ভুল করব না যে ভুলের দায় আমার বাড়ির নকির ওপর গিয়ে পড়বে। ও বাবা, একবারে বাক্স টাক্স নিয়ে চলে এসছো, ভালো। তোমার কি কোনো আপত্তি আছে? না না জাহ্নবী, আমার আপত্তির আর কে দাম দিচ্ছে? এই তোমরা আমার মাম্মামের সঙ্গে এরকম কথা বলছো কেন? বাহ, দুদিন যেতে না যেতে একবারে মাম্মাম বলে ডাকতে শুরু করে দিয়েছিস। আমাদের কাছে এতদিন থাকলি, আমাদের কাউকে মাম্মাম বলে ডাকলি না, আর আলাপ হলো কি হলো না মাম্মাম। বাহ, বেশ করেছি মাম্মাম ডেকেছি, ও তো আমার মাম্মামই হয়। আমার মা, তুমি জানো আমি আমার মাকে খুঁজে পেয়েছি। শোন অভিমন্যু, নিজের মাকে ভুলে অন্য কাউকে মাম্মাম বানিয়ে দিস না রে। মা তো জীবনে একটাই হয়, আর তোর মা তো মরে গেছে রে। আমার ছেলের মনে বিষ ঢোকানোর কোনো প্রয়োজন তোমার নেই। তোমার মনের বীজ যদি উপচে পড়ে, দরকার পড়লে জলে ভাসিয়ে দাও, আমার ছেলের মনে ঢালতে দিও না। লেখা, তুমি আমি পই পই করে বলেছিলাম তুমি কোনো কথার মধ্যে থাকবে না। আচ্ছা, তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? একটা কথা জেনে নাও, আজ তুমি এখানে একটা কথা বলবে না। সবাই তো আর মুখ বন্ধ করে থাকবে না, সবার মুখ আছে, সবাই যে যার নিজের চিন্তা ভাবনায় কথা বলবে। কেউ কারো ভাবনাকে আটকে রাখতে পারে না। একজন মহিলা হুট করে বাড়ি ছেড়ে চলে গেল, দুম করে সে বাড়িতে আবার চলে এলো। আর এটা কি হোটেল নাকি যখন খুশি এলাম যখন খুশি চলে গেলাম? এটা কোনো সম্ভব? শুনছিস তো ঋষি, আসার সময় আমি তোকে কি বলছিলাম বল? মা, চলে যাওয়ার পথটা বন্ধ হয়ে যায়নি। মেজমা বারবার করে আসতে বলেছিল, জেঠুমনি কথা আদায় করে নিয়েছিল ফোনে, আমি যেন সবাইকে নিয়ে এখানে আসি। আমি তো দেখতে চেয়েছিলাম যে আমার সংসারটা ভরে গেছে মানুষে, আবার এই সংসারে শান্তি ফিরে এসেছে। আমিও তাই চেয়েছিলাম, এই সংসার থেকে চলে যাওয়া ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলো আবার এক জায়গায় ফিরে আসুক, তাই জন্য আসতে বলেছিলাম। তবে একটা কথা, যার মনে হবে এই সংসারে বোন চেনে, সে যেন এই সংসার থেকে চলে যায়। আমি তো লেখাকে বলেই দিয়েছি, ওর যদি এখানে অসুবিধা হয় তাহলে চলে যাক বাপের বাড়ি, ওখানে গিয়ে থাকুক। মাসে মাসে আমি ওকে ওর খোরপোশ পাঠিয়ে দেবো। কিরকম মানুষ তুমি? হ্যাঁ, কিরকম মানুষ তুমি? এই সকলের সামনে দাঁড়িয়ে তুমি এখন আমাকে অপমান করবে, তাই তো? ওই ওদের জন্যে তুমি তোমার বউকে ছাড়তে চাইছো? শোনো, বউ যদি বউয়ের মতো আচরণ না করে তাহলে তাকে ছাড়তে বাধ্য হতে হয় একটা মানুষকে, এটা তুমি জানো না? যাক, এতদিন বোঝার প্রয়োজন হয়নি, আজ যখন বোঝার প্রয়োজন পড়েছে তখন একটা কথা জেনে রাখো যে এই কাজটা করা আমার পক্ষে খুব একটা অসুবিধের নয়, আমি সেটা প্রমাণ করে দেবো। দাঁড়াও,
এক এক করে আমাকে জানতে দাও। বাবা, আমরা এখানে থাকলে তোমার অসুবিধে? আচ্ছা, আমরাটা কি? আমরা কে বুঝতে পারছো না? আমি, আমার স্ত্রী আর আমার মা। তোর স্ত্রী? তোর স্ত্রীটা কি? মন্ত্রী গিয়ে বিয়ে করে এলি নাকি? বেশ, তোমার কথা সত্যি। আমরা একদিন বিবাহিত ছিলাম, তারপরে আমাদের ডিভোর্স হয়। তো আমরা আইনগতভাবে বিচ্ছিন্ন। কিন্তু অভিমন্যুর জন্য আমরা আবার এক হয়েছি। তাই আমরা ডিসাইড করেছি আমরা সারা জীবন একসঙ্গে থাকবো, স্বামী স্ত্রী হিসেবেই থাকবো। তো সেজন্য যে ফর্মালিটি করার দরকার আমরা তাই করব। ফর্মালিটি? হ্যাঁ, দেখো, আমি মনে করি হৃদয়ের মিলটা আসল মিল। আর আমি এটাও মনে করি জাহ্নবীর সঙ্গে আমার সেই মিলটা চলে যায়নি। জাহ্নবীরও যায়নি, আমারও যায়নি। আমরা বহু বছর চোখের আড়ালে ছিলাম। আমরা যখন আইনগতভাবে আলাদা হয়েছিলাম, সে আইনগতভাবেই আমরা নিজেরা আবার একসঙ্গে বাঁচতে চাই। আমরা নতুন করে বিয়ে করতে চাই। কি মজা, কি মজা! ড্যাডি আর মাম্মামের বিয়ে হবে, কি মজা! লজ্জার কথা আর বলিস না। ছেলের সামনে বলছিস তুই ওকে আবার বিয়ে করবি? ছি 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 ছি, ওর মার প্রতি তোর একটুকু ভালোবাসার অবশিষ্ট নেই? এই সংসারটার জন্য জীবন দিয়ে গেল মেয়েটা। সংসারের জন্য সে জীবন দেয়নি, শারীরিক অসুস্থতায় মারা গেছে। যাই হোক, এই ওর পাওনা তোদের কাছ থেকে। এসে আমার মনে হয় আমি আপাতত মাকে নিয়ে অন্য কোথাও থাকি। এখন তো আমার থাকার জায়গার অভাব হবে না। তোমরা আগে নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নাও, তারপরে আমাকে জানিয়ে দিও। না, তোমাকে যদি আজ চলে যেতে হয় তাহলে আমাকেও বাড়ি ছাড়তে হবে। আমি আর তোমাকে কোনোদিন একা থাকতে দেবো না। অনেক হয়েছে। দেখো ঋষি, একসঙ্গে তোমরা থাকবেই বা কি করে? আগে তোমাদের যা হয়েছে হয়েছে, সেসব না হয় বাদ দিলাম, কিন্তু তারপর তো তোমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। আর তোমাদের তো বিয়ে হয়নি। ছি ছি। সেই মাথা ব্যথাটা তুমি না হয় নাই নিলে। যদি লোকে খারাপ কথা বলে আমাদেরকে বলবে, তোমাকে তো বলবে না। তোমার কিছু প্রবলেম? এই বাড়িতেও থাকছি না, তুমি তো বেঁচে গেলে। না ঋষি, কে তোকে বাড়ি ছাড়তে বললো তার জন্য তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি? তোরা থাকবি না এখানে, এটা হতে পারে না। এই বাড়িতে ছোটকার যেমন অধিকার আছে, লেখার যেমন অধিকার আছে, সেরকম তোরও আছে, জাহ্নবীরও আছে। না না, জাহ্নবীর কোনো অধিকার নেই। আজ নেই কাল হবে। আমার ছোট মার তো অধিকার আছে। আমি ওকে স্ত্রী বলে স্বীকার করি না। তুমি আমাকে স্ত্রী বলে স্বীকার করলে কি না করলে তাতে আমার কিচ্ছু এসে যায় না। সেটা তুমি এতদিনে বুঝতে পারোনি না? তুমি কি ভেবেছো তোমাকে আমি স্বামী হিসেবে স্বীকার করি? বৌদি, বৌদি ওকে সাবধানে কথা বলতে বলো। কাউকে সাবধানে কথা বলতে বলার আগে নিজে সাবধানে কথা বলো। তুমি যা বলেছো তা ফেরত পাচ্ছ তুমি। ছোট বৌমা তোমার কারণে গৃহত্যাগী হয়েছিল, আজ এতদিন পরে ফিরে এসেছে। তার জন্য তোমার কোনো অনুতাপ নেই, তোমার কোনো লজ্জা নেই, বিন্দুমাত্র অনুশোচনা নেই। আশ্চর্য!
দেখো দাদা, যে মহিলা স্বেচ্ছায় গৃহত্যাগ করে না তার বাইরে নিখাত কোনো টান আছে। কি বললে তুমি? আর একবার এই কথাটা উচ্চারণ করো। সে বারমুখী মেয়ে, তার বাইরের আকর্ষণের জন্যই সে গেছে। জাহ্নবীর মতো মেয়েকে সঙ্গে পেয়ে তার নিজের ইচ্ছাগুলো আরো পূরণ করেছে। আর জাহ্নবী তো এরকম ধরনেরই মেয়ে। শাট আপ! তুমি আবার চোখ লাগাচ্ছ? আপনি যে ধরনের কথাবার্তা বললেন সেটা কিন্তু অপরাধযোগ্য, আর এই অপরাধের জন্য আমি কিন্তু আপনার শাস্তির ব্যবস্থা করতে পারি। একটা সময় সবকিছু মেনে নিয়েছে বলে আজকেও মেনে নেব না। এই জাহ্নবী, কি করবে গো তুমি আমাদের? এসেই ঝামেলা স্টার্ট করে দিয়েছো। দেখো, আমি এসে ঝামেলাটা আরম্ভ করিনি। আমি এসেছি বলে তোমরা ভয় পেয়ে ঝামেলাটা আরম্ভ করেছো। আচ্ছা, তোমাদের কিসের এত ভয় বলো তো? আমি তোমাদের কোন পাকা ধানটায় মই দিয়েছি? আর এটা ভেবো না যে আমি এখানে স্বেচ্ছায় এসেছি। আমাকে এখানে আসতে অনুরোধ করেছে, আমি তাই এসেছি। বাবা, এই বাড়িতে যদি এখন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে আমি কিন্তু বাধা দেব না। তার জন্য কিন্তু তোমরাই রেসপন্সিবল থাকবে। বাবা, হ্যাঁ, একদিনেই তোর মাথা মুড়িয়ে দিয়েছে। আপনি কিন্তু আবার অশোভন ইঙ্গিত করছেন। আপনার কথাবার্তা সামলে বলুন। তোমরা কি গো? তোমরা কি? হ্যাঁ, তখন থেকে আমার মায়ের সঙ্গে ঝগড়া করছো, আমার মাকে বাজে বাজে কথা বলছো। তুমি একটা দুষ্টু দাদু আর তুমি একটা দুষ্টু মেয়ে। এই, ঠাস করে একটা চড় মেরে দেবো। লেখা, কি বলছো? কোনো শিক্ষা দীক্ষা নেই, কাকে কি বলতে হয় জানে না। ঠিক বলেছ। এখানে থাকলে ওর কিছুতেই শিক্ষা হতো না, তাই বাধ্য হয়ে ওকে হোস্টেলে পাঠিয়ে দিতে হয়েছিল। আর সেই জন্য জাহ্নবীর প্রয়োজন। ওর সুশিক্ষার ব্যবস্থা জাহ্নবী করবে। ভাবি, তুমি তো ছোট। আমি তোমাকে বলেছি না বড়দের কথায় কথা বলতে নেই। তুমি কথা বলো না বাবা। তখন থেকে ঝগড়া করছে কেন? আমার খিদে পেয়েছে না? কত দূর থেকে এসেছি। ঋষি, এই কথাটা কিন্তু সত্যি। আজকে আমার তোমার বাড়িতে আসার মতো কোনো পরিচয় নেই। তাই যতদিন না আমার পরিচয়টা তৈরি হচ্ছে ততদিন আমি আর আমার মা বাইরে থাকবো। তুমি খুব তাড়াতাড়ি পরিচয় দেওয়ার ব্যবস্থাটা করো, তারপরেই আমি এই বাড়িতে আসবো। কারণ আজকের দিনে দাঁড়িয়ে ওদের কথা বলার অধিকারটা আছে। আমি ওদের এই সুযোগটা দেব না। তুমি কোথায় যাবে? আর কোথাও পালিয়ে যাব না ঋষি। আমাকে বাবি চিরকালের মতো বেঁধে ফেলেছে। আমাদের এখন থাকার জায়গার প্রবলেম হবে না। কলকাতায় আমাদের গেস্ট হাউসে থেকে যাব। না মা, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। আচ্ছা, তোমার বাবা যদি তোমাকে পারমিশন দেন তাহলে তুমি আমার সাথে যেতে পারো। কখনো না। আমার বাড়ির ছেলেকে তুমি কোথায় নিয়ে যাবে? কোন অধিকারে নিয়ে যাবে? তুমি কে? আমার বাড়ির ছেলেকে তুমি কোথায় নিয়ে যাবে? কোন অধিকারে নিয়ে যাবে? তুমি কে? সেটা ওর বাবাকেই ঠিক করতে দিন। আপনি আপনার বাড়ির ছেলের প্রতি কি দায়িত্বটা পালন করেছেন? এতই যদি দায়িত্ব পালন করে থাকতেন তাহলে ওকে এইটুকু বয়সে হোস্টেলে পাঠিয়ে দিতে হতো না। তখন কি করেছেন আপনি? তুমি দেখেছো দাদা কিভাবে কথা বলছে আমার সঙ্গে? বেশ করেছে, এটাই তোমার প্রাপ্য। এতক্ষণ ও ভদ্রতা রক্ষা করে কথা বলছে, এবার আমি ওকে বলবো যাতে ও ভদ্রতা রক্ষা না করে।
তোমরা একা যাবে এটা কি করে ভাবলে জাহ্নবী? এতদিন তো আমিও ছিলাম তোমার সঙ্গে। তুমি যদি এই বাড়িতে না থাকো তাহলে আমিও এই বাড়িতে থাকবো না। আমি তো তোমার জন্য এই বাড়িতে এসেছিলাম। মা, তুমি জাহ্নবীর কাছে যেতে পারো, কিন্তু একটা কথা হাজারবার মনে রেখো, এই বাড়িতে তোমার অধিকার আছে। তুমি কারোর খাও না, কারোর পড়ো না, আর ওইসবের জন্য তোমার ছেলে আছে, তুমি চিন্তা করো না। আর তাছাড়া আমার খাওয়ার জন্য কাউকে ভাবতে হবে না ঋষি। আমি যে হাতের কাজটা শিখেছি না, সেটা কিন্তু শুধু ওখানে বসে করলেই হবে তা নয়, ওটা আমি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে করতে পারি। আর তাছাড়া ওখান থেকে এই সমস্ত কাজ করে তো আমি কলকাতাতেই কত অর্ডার পাঠিয়েছি। আমার খাওয়ার জন্য তোদের কাউকে ভাবতে হবে না। এই কাজটা যে আমাকে শিখিয়েছে তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো, সেটা হলো জাহ্নবী। আচ্ছা ছোট মা, তোমার সাথে কি আমার কৃতজ্ঞতার সম্পর্ক? তা নয় জাহ্নবী, কিন্তু মনের ভিতরে আমার কৃতজ্ঞতাটা সবসময়ই থেকে যাবে, জানো তো। কারণ তুমি আমাকে শিখিয়েছো বলে আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, নাহলে সারা জীবন এই মানুষটার পায়ের তলায় আমাকে থাকতে হতো। ওই দিন কিন্তু তুমি নিজের সাহসেই বেরিয়ে গেছিলে। সেদিন তুমি জানতেও না তোমার ভবিষ্যৎটা কি। কিন্তু এইটুকু জানতাম যে এই বাড়িটা ছেড়ে যে বাড়িটাতে যাব, যার কাছে যাব, সেই জায়গাটা আমার সম্মানের হবে। যে জায়গাটা আমি থাকতাম তার থেকে অনেক ভালো হবে, এবং সেটাই হয়েছে আমার জন্য। তাহলে তুমি এই অশান্তিটা জিয়ে রাখলে তো ছোট ঠাকুরপো, আমাদের কোনো কথাই শুনলে নেই। দেখো বৌদি, আমি এই মেয়েটাকে কিছুতেই মানবো না। তাতে কি এসে যায়? তাতে ঋষিরই বা কি এসে যায়, জাহ্নবীরই বা কি এসে যায়? তোমার না মানামানিতে কারো কিচ্ছু এসে যায় না, আমরা তো মেনে নিচ্ছি। তোমার তো মানামানির কি আছে? তোমার তো মানামানির কি আছে আমি বুঝতে পারছি না। ছাদ করে বাঁশ থেকে আনছো ঘরে, এরপর দেখবে তোমাকেই উৎখাত করে দিয়েছে বাড়ি থেকে, সেটাই ভালো হবে। তাই এটাই তোমার ভয়? দেখো, তোমার ভয় আমি কাটাতে পারবো না, বাবাই কাটাতে পারে। আরে এই সম্পত্তির ভাগিদার আমি নই, সম্পত্তির ভাগিদার আমার বাবা। চিন্তা করো না, বাবা তোমাকে পার করবে না, বরং তোমাকে জয়েন করবে। চিরকাল তাই করে এসছে। ঋষি, তুই কিন্তু সকলের সামনে তোর বাবাকে তুই অপমান করছিস। তোমার কি মনে হয় তুমি সম্মান রাখার মতন কোনো কাজ করেছো? ছি বাবা, আমার তোমার জন্য লজ্জা হয়। তোমার জন্য আমার আজকে এই ফেস লস। চলো জাহ্নবী, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। না না, কিছুতেই না, আমি মাম্মামকে যেতে দেব না। তুমি তো ওখানে যাচ্ছ বাবা। মেজমা, আমি কি ওকে নিয়ে যেতে পারি? এই যে আমার কি লজ্জা, কি লজ্জা। তুমি যে আমার কত মুখ ছোট করলে সেটা বুঝতে পারলে না ছোট ঠাকুরপো। তুমি ওকে এইভাবে সরিয়ে দিলে, আজকে সরিয়ে দিতে পারলে, এরপর তো আর সরাতে পারবে না। এবার ঋষি বাবা ওকে বিয়ে করবে, আর সেই বিয়েতে আমরা সবাই থাকবো। ঋষি, কিছু মনে করিস না রে ভাই, লেখা বরাবরই এরকম, তাই ওর ব্যাপারে আমি কোনো রকম কথা বলতে যাব না। লেখা দিনের পর দিন যে আচরণ করে যাচ্ছে তার দাম কিন্তু ওকে একদিন দিতেই হবে। ও হয়তো ভাবছে আমি ভালো মানুষ বলে সবকিছু চুপচাপ মেনে নেবো, কোনো রকম প্রতিবাদ করব না। এ কথাটা ঠিক নয় লেখা। তোমার কিন্তু নিজের
কোনো রকম যোগ্যতা নেই যে তুমি বাইরের জগতে দাঁড়িয়ে নিজে উপার্জন করে খাবে। সে পড়াশোনাও তোমার নেই, তোমার বাপের বাড়িরও তেমন জোর নেই যে সারা জীবন তোমায় রক্ষা করে যাবে। তাই একটা কথা বলছি, মাথায় রাখো, অকারণে অশান্তি বাঁধিও না। আমি তোমার সঙ্গে অশান্তি বাঁধাচ্ছি, অশান্তি বাঁধাচ্ছি আমি। তুমি কি মনে করো, তুমি কি মনে করো আমার ভাই আমার পরিবারের লোকজনের সঙ্গে অশান্তি বাঁধিয়ে তুমি আমার কাছে ভালো থাকবে? হর্ষ সেন সেই ধরনের মানুষ নয় লেখা। তোমাকে এইভাবে মেনে নিয়েছি মানে সারা জীবন এইভাবেই তোমাকে মেনে নেব তা কিন্তু নয়। অভিমন্যুকে যেদিন এই বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল তখন আমি তোমাকে বারবার বুঝিয়েছিলাম যে একটা বাচ্চা ছেলে, তুমি দেখো না ওকে, আমাদের নিজেদের তো সন্তান নেই, তুমি একটু ওকে মানুষ করো। বারবার বলেছিলাম, তুমি কিন্তু আমার কথা শোনোনি, দিনের পর দিন ওর সঙ্গে মিসবিহেভ করে গেছো। তুমি কি ভেবেছো সেগুলো আমি জানি না? দাদাভাই ছেড়ে দে, এখন এসব কথা বলতে কোনো লাভ নেই। কথাগুলো কখনো কখনো বলার দরকার ঋষি। নিজের আয়নায় যদি ও নিজেকে দেখতে না পায় তাহলে অন্তত অন্যের আয়নায় নিজেকে দেখুক ও কি করছে। শোনো, ওরা পরিশ্রান্ত হয়ে বাড়িতে ফিরেছে, এ বাড়ির ছেলে, এ বাড়ির বৌমা, ওই বাচ্চাটা পর্যন্ত। তুমি ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করেছো? কি করেছো বলো? কি ধরনের বউ তুমি এ বাড়ির? তোর মা যদি সত্যি ওখানে গিয়ে থাকে তাহলে কিন্তু এই বাড়িতে তোর মায়ের আর কোনো জায়গা হবে না, কথাটা মনে রাখিস। প্রথম কথা, আমার মা শুধু তোমার পয়সায় খায় না, এবং আমার মা যে শুধু তোমার স্ত্রী সেটাই তার প্রথম এবং সর্বশেষ পরিচয় নয়। আমার মা আমার মা আমার মা এটাও তার পরিচয়, এটাও তার পরিচয়। আর আমি তার ছেলে, এটাও তার পরিচয়। এই প্রয়োজনে উনি তার ছেলের সঙ্গে থাকতে পারে। এবার তোমার কাছে না থাকলেও তার কিছু এসে যাবে না, তোমার পয়সা না খেলেও তার খাওয়ার অভাব হবে না। আরেকটা কথা জেনে রেখো, মা যদি সত্যি জাহ্নবীর কাছে গিয়ে থাকে তাহলে ফিরবে বলে যায়নি, থাকার জন্যই গেছে। জাহ্নবী, চলো, তোমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আর লাঞ্চটা এসে করবে তো বাড়িতে? হ্যাঁ ছোট মা। ওকে। বলছি, তুমি বাড়িতে একটা খবর দিতে পারতে। ওই বাড়িতে আমার খবরের কেউ প্রত্যাশা করে না জাহ্নবী। তোমার ছেলে? তুমি ফোন করে বলে দাও না। ছোট মা, আমার ফোন করে বলাটা একটু অসুবিধে, তুমি বলে দাও না। আর মেজমা তো ওই বাড়িতেই আছে। অনেকগুলো বছর ওই বাড়িতে সংসার করেছি। মেসি ভাই ভালো, মন থেকে খারাপ নয়। হয়তো আমাদের মতের অমিল হয়, কিন্তু আমার কোনোদিন খারাপ চায়নি মেসি ভাই। কিন্তু কি জানো তো, ওই বাড়ির নাম শুনলে আমার ঘেন্না করে। মেজ জেঠু তো তোমাকে খুব ভালোবাসে ছোট মা। তা অবশ্য বাসে। আচ্ছা, তাহলে ঘেন্নাটা শুধু একটা মানুষের উপরে, তাহলে ঘেন্নাটা শুধু একটা মানুষের উপরে। সত্যি কথা বলতে হলে তাই। দেখো, ওলি তো পরের বাড়ির মেয়ে, দুদিন হলো ওই সংসারে এসেছে। ওকে আমি এত দামই দিই না, কিন্তু যে লোকটার সঙ্গে আমি এত বছর ধরে সংসার করলাম সেই লোকটা কথায় কথায় আমাকে ওই বাড়ি থেকে বার করে দিতে চায়। কথায় কথায় আমায় ছোট করে। এত অপমান আমি আর মেনে নেব না জাহ্নবী। ছোট মা, তোমাকে মেনে নিতে কে বলেছে? তোমার কি এখানে কোনো অসুবিধা হচ্ছে? তুমি কি আমার আর কোনো অসুবিধা হতে দেবে? তুমি যখন জানোই তুমি কি করবে, তখন তোমার কর্তব্যটুকু করে দাও। কি বলছো বলো তো, আমি ঠিক বুঝলাম না। ছোট মা, তুমি তো জানো তুমি এই বাড়িতে থাকবে, আর আমি খুব ভালো করে জানি আমি তোমাকে এই বাড়ি থেকে যেতে দেব না। আর তুমি তো ওই বাড়িতে ফিরে যাওয়ার জন্য ফোনটা করছো না, তুমি ফোনটা করছো এটা বলার জন্য যে তুমি ওই বাড়িতে আর ফিরবে না। তুমি ওই মানুষটাকে চেনো না জাহ্নবী, তুমি মানুষটাকে জানো না।
লোকটা যেই মুহূর্তে খবর পাবে যে আমি তোমার কাছে আছি সঙ্গে সঙ্গে এখানে চলে আসবে, এসে যে করে হোক আমাকে এখান থেকে নিয়ে যাবে, দরকার হলে জোর করে নিয়ে যাবে। ছোট মা, অত সহজ নয়। এখন আমার কাছে এইটুকু ক্ষমতা আছে যে একজন মেয়ের ওপরে যদি কোনো রকম অত্যাচার হয় সেটা রোধ করতে পারি আমি। তাহলে কি বলছো তুমি? আমি ফোনটা কানেক্ট করে দিচ্ছি, তুমি ফোন করে ওদেরকে জানিয়ে দাও যে তুমি আমার কাছে আছো। তাতে হয়তো উনি একটু বেশি জ্বলে পড়ে যাবেন। ঠিক আছে, জ্বলুক না, উনিও তো তোমাকে কম জ্বালা পোড়া দেননি। শুধু আমাকে? তোমাকে কম জ্বালা দিয়েছে? আমার কথা বাদ দাও, আমি কোনোদিনও এই জ্বালার দাম দিইনি। কিন্তু তুমি তো না দিয়ে থাকতে পারবে না, তোমার তো স্বামী, তোমাকে তো ভোগ করতেই হয়েছে। তাহলে জানিয়েই দি বলো। আমি বরং তাহলে ফোনটা করে নি। আমারও তাই মনে হয়। বলছে যে যদি ওই লোকটা ফোন তোলে তাহলে? আরে ফোন তুললে কি প্রবলেম? তুমি পরিষ্কার তোমার কথাটা বলে দেবে। তুমি বলবে যে তুমি ইচ্ছে করে এখানে চলে এসেছো, তুমি আর ওই বাড়িতে ফিরে যেতে চাও না, ব্যাস। না, কিন্তু ওই লোকটা যদি ফোন তুলে আমাকে খারাপ কথা বলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, জাহ্নবী। ছোট মা, শুধু শুধু অশান্তি করে কি লাভ? তোমার শান্তি ক্ষয় ছাড়া আর কিচ্ছু হবে না। তুমি পরিষ্কার তোমার বক্তব্যটা শুধু বলে দেবে। আর তোমার ছেলে যদি জানতে পারে তোমার বাড়ি ছাড়া হওয়ার কথা, তাহলে কি ও তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাইবে না বলো? ছেলে যদি ইচ্ছা হয় আমার সঙ্গে দেখা করা, ছেলে এখানে এসে দেখা করবে। ছেলে কি করবে না করবে আমি কিচ্ছু জানি না। ছোট মা, তুমি আমাকে এতটা দাম দিয়েছো, আমি সত্যি ভাবতে পারছি না। তোমাকেই দাম দিয়েছি জাহ্নবী, আর কাউকে দিইনি। তোমার জায়গায় আর কাউকে কোনোদিন বসাইও নি, আর বসাবও না। বসাবার কথা কোনোদিন ভাবিও নি। সেটা আমি বুঝতে পারছি ছোট মা, কারণ আমাকে নিয়েই তো ঝগড়া অশান্তি সবকিছু হয়েছে। না না, তুমি বলে কথা নয় জাহ্নবী, যা ন্যায্য তাই নিয়েই অশান্তিটা হয়েছে। ছোট মা, সময় নষ্ট না করে ফোনটা করে দাঁড়াও। হ্যালো। হ্যাঁ, আমি জাহ্নবী বলছি। হ্যাঁ বলো। ছোট মা একটু তোমার সাথে কথা বলবে। মা তোমার কাছে? এই নাও, কথা বলো। তোমার ছেলে। হ্যালো। হ্যাঁ মা। শুনলে? শুনলাম তো ছোট ফোন করেছে। হ্যাঁ জাহ্নবী তো ফোন করেছে। মা তো জাহ্নবীর কাছেই উঠেছে। বাবা, আমি বারবার করে বলতাম না মায়ের জাহ্নবীর দিকে টান। হ্যাঁ, হবেই তো। আমি জাহ্নবীর জায়গায় চলে এসেছি না, তাই তোমাকে সহ্যই করতে পারে না। তোমাকে বলেছি না, তোমার যতটুকু রয় সয় ততটুকু কথা বলাই তোমার পক্ষে মঙ্গল। বাড়তি কথা তুমি বলবে না। ওনার কাকে সহ্য হয় কাকে সহ্য হয় না সেটা ওনার ব্যাপার। তোমায় যদি ওনার সহ্য না হয় তাহলে তুমি কি করবে? তোমার তো কিছু করার নেই। উনি যদি জাহ্নবীকেই ভালোবাসেন তাহলেও তোমার কিছু করার নেই। গটাপ সমস্তটাই গটাপ। এত বড় সাহস, আমাদের কিছু না বলে জাহ্নবীর বাড়ি চলে গেছে। এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে, আর আমার পরিচয় যেন কোনোদিন আর কাউকে দিতে না পারে সেই ব্যবস্থা আমি করে দেব। এখনো শক্ত হও বাবা। এইভাবেই কিন্তু মেয়েটা আমাদের সংসারে আবার ঢোকার চেষ্টা করছে। তোমাকে আমি কি বলেছি একটু আগে? এই যে তুমি সব কথায় এত কথা বলো কেন গো? ও ঢুকে কি করবে? ও যদি আসার হতো না অনেক আগেই চলে আসতে পারতো। গেছে তো, সবকিছু ছেড়ে ছুড়ে তো চলে গেছে। আর তোমার বিয়ের সময় তো পরিচয় দিতে পারতো, সে তো দেয়নি। ওর এখন আলাদা ব্যাপার, কত বড় চাকরি করে, কত ক্ষমতা তার, আর ডিভোর্সের কাগজেও তো সই করে দিয়েছে। কি চাই আর তোমার? কি চাই বলো দেখিনি? মা, আমি জানতাম তুমি সব থেকে ভালো জায়গায় গেছো। আমি জানতাম তুমি ওখানেই যাবে। মা, আমি তো তোমার ছেলে। এই বাড়ি থেকে যাওয়ার আগে তোমার ভাবা উচিত ছিল এই বাড়িতে আমিও থাকি। মা, তুমি শুধু একমাত্র বাবার মুখাপেক্ষী নও, আমি তোমার সব দায়িত্ব নিতে সক্ষম। আমি জানি ঋষি, আমি জানি তুই আমার দায়িত্ব নিতে সক্ষম, কিন্তু কি বলতো,
তোর সঙ্গে আমার থাকতে গেলে তুই যে মেয়েটাকে পছন্দ করে বাড়িতে নিয়ে এসছিস, আমাকে তো তার সঙ্গেও থাকতে হবে। আর সে আমার পছন্দের নয় ঋষি। আর আমি ঠিক করেছি আমি আমার অপছন্দের লোকের সঙ্গে আর এই জীবনে থাকবো না। আর তাছাড়া আমি তো এখন জাহ্নবীর কাছে আছি। জাহ্নবী আমাকে খুব যত্ন করে রেখেছে। আর ওই বাড়ি ছেড়ে যখন একবার বেরিয়েছি, তখন আমি নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করার চেষ্টা করব, যাতে দুমুঠো খাবারের জন্য আমাকে কারোর মুখাপেক্ষী হতে না হয়। মা, আমি তোমার ছেলে নয়? কষ্ট করে তুমি আমাকে মানুষ করনি? মা, তোমার আমার উপরে কোনো জোর নেই? আমার কোনো দায়িত্ব নেই? সে তোর দায়িত্ব তোর কাছে ঋষি। আমি আর কিছু প্রত্যাশা করি না। মা, তোমার যদি ইচ্ছা হয় তুমি ওখানে থাকো, আর আমি তোমাকে টাকা পাঠিয়ে জাহ্নবীকে ছোট করতে চাই না।